কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি তো একদমই ভালো নেই বন্ধুরা। তো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে শর্টকাটে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা, আমি বাজার ঘাটে যেতে পারছি না শরীর খারাপের জন্য। তো ঘরে যা আছে তা দিয়েই একটা রেসিপি করব। তো কিছু না থাকলে ভাত দিয়ে খাওয়ার মতন একটা ঝোল করব আমি ভেন্ডি আলু দিয়ে, সেটাই তোমাদের শেয়ার করব। তো কিভাবে ঝোলটা করি তোমরা দেখো। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, একটু রসুন কুচি আর দুটো লঙ্কা আছে। তো আমি কিভাবে ঝোলটা বানাই বন্ধুরা দেখো। এটা মানে ঝটপট করে রান্নাও হয়ে যায় আর ভাত দিয়েও খাওয়া যায় বন্ধুরা, ভালোভাবেই ভাত দিয়ে খাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো আমি কিভাবে ভেন্ডি আলুর ঝোল বানাই। বন্ধুরা, আমার সিম্পল রান্নাটা দেখো। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। প্রথমে একটু আলুটা ভেজে নেব। যদি শরীর বেশি খারাপ থাকে, রান্না করতে ইচ্ছা না লাগে, তাহলে ঝটপট করে ভেন্ডি থাকলে এইভাবে করে খেয়ে নিও বন্ধুরা, ভালোও লাগে আর একটা রেসিপিও হয়ে যায়। আলুটা আগে একটু ভেজে নেব। রান্না করার ইচ্ছা নেই, মন নেই, ভালো না শরীর, তার মধ্যে দিয়েও কিছু ছাড়বো তো বন্ধুরা, কি ছাড়বো, যেটা করছি সেটাই ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেন্ডিগুলো। এর সঙ্গে ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা। দেখতে থাকো। একটা নর্মাল সবজি, কিন্তু ভাত দিয়ে বেশ ভালো লাগে এটা খেতে। আমি কিন্তু শুকনো বানাবো না, এটা ঝোল করব। আর এদিকে আমার মধুমিতা দিদিভাইয়ের রামনবমীর কথা শুনছি, খুব ভালো লাগছে। তবে এখন মিউট করা আছে, আমি ক্যামেরাটা অফ করে আবার শুনতে থাকবো। তো দেখো বন্ধুরা, একটু আমি ভেজে নিয়েছি হালকা করে। আলুটা একটু বেশি ভেজেছি, ভেন্ডিটা একটু কম ভেজেছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে আমি ফোড়ন দিয়ে দেব একটু রাঁধুনি, দিয়ে দেব রসুন কুচি। তো বন্ধুরা, যেভাবে আমি রান্না করছি এটা কিন্তু হয়তো নর্মাল রান্না, কিন্তু খেতে ভালো লাগে ভাত দিয়ে। আর শরীরটা খারাপ তো, তেমন কিছু রান্না আমি করতে পারছি না, আর বাজার ঘাটে যেতে পারছি না। আর দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করলাম, দেখতেই পারলে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একবারই পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার সুন্দর করে আর একটু কষিয়ে নেব। আর আজকে সকালবেলা যে আমি ইঞ্জেকশন লাগাতে গেছিলাম, ডাক্তারে একদম সর্ষের তেল খেতে বারণ করেছে, সাদা তেল খেতে বলেছে। তা আজকে আমি সাদা তেলেই রান্না করছি। জানি না কেমন হবে, আমি সাদা তেলে মাছের ঝোল বা তরকারি রান্না করি না, ভাজাভুজি করি। তো আজকেই প্রথম আমি সাদা তেল দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলুটা।
তো ভেন্ডি আলুটা দিয়েও আমি আরও 2 মিনিট কষিয়ে তারপরে জল দেব। তো আমার সিম্পল রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো আমি তো কালকেও বলেছি, আজকেও বলছি যে যতদিন আমি সুস্থ না হব বাজার ঘাটে যেতে পারবো না। যা ঘরে আছে তাই দিয়েই রান্না করছি, তাই তোমাদের দেখাচ্ছি। তোমরা মন দিয়ে একটু দেখে নিও, করার কিছু নেই বন্ধুরা। তো 2 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। 2 মিনিট পরে ফিরে এলাম, দেখো সব মিশে গেছে, কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো বন্ধুরা জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর ভেন্ডি জাতীয় জিনিস বেশি ভাজি করলে সবুজ কালারটা চলে যায়, তা ভেন্ডিটা আমি বেশি মানে ঝোল করলে বেশি আমি ভাজি না। তো এইবার আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো আবার ফিরে আসছি বন্ধুরা 4-5 মিনিট পরে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার নর্মাল রান্না। আর সত্যি কথা বলতে আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে, তাও তো কিছু ছাড়তে হবে। এলবিও করছি না, ভিডিও না ছাড়লেও তো হবে না বন্ধুরা। তার জন্য কষ্ট করে আমি যেটুকুনো পারছি সেইটুকুনো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো 5-6 মিনিট পরে ফিরে এলাম। আমার সবজি কিন্তু একদমই রেডি, দেখতেই পারছো। তো এটা নামিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি সবজিটা নামিয়ে নিয়েছি। তো শরীর খারাপ থাকলে ঝটপট করে এই রান্নাটা করে একটু ভাত খাওয়া যায়, মুখে রুচিও আসে, ভালো লাগে। এইভাবে নর্মাল একটা তরকারি শুধু রাঁধুনি পেঁয়াজ ফোড়ন দিয়ে, দেখলে তো বন্ধুরা আর তেমন কিছুই করলাম না। আর না কোনো সর্ষে বাটা দিয়েছি, কিছু দিয়েছি পাতলা ঝোল, আর পেটের পক্ষেও ভালো। তা শরীর ভালো না অবধি তো বললাম বন্ধুরা আমি তেমন ভালো করে কোনো রেসিপি দেখাতে পারবো না, ভিডিও দেখাতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো ব্যাপার নেই, আমার কোনো মন খারাপ হয় না এতে। তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা। শুভ দুপুর, রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।